কলির মানুষের মুক্তির পথ হলো একটাই, হরির নাম হরির নাম হরির নামইব কেবলম কলমাস্তে নাস্তে নাস্তে গতির গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও তো সব কীর্তনিয়া, ও একটা কথা বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, তুলসী গাছে জল দাও, ভগবানের চরণে তুলসী দাও, ও ছাড়া কলির মানুষের কোনো গতি নাই। কিন্তু মাইরা কীর্তনিয়ারা বলবি আর আপনারা আমরা সব শুনে বাড়িতে চলে যাব, হবে না। সবার আগে একটু হৃদয়ঙ্গ করতে হবে। এই যে আমরা বলে যাচ্ছি বাবা হরিনাম ছাড়া কলির মানুষের কোনো গতি নাই, সত্যি কি গতি আছে মা? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, শেষের দিনে কিন্তু মনে রাখতে হবে কেউ তোমার আপন নয়। এ জগতে সবাইকে আগে মনে রাখতে হবে বাবা, কেউ কারোর নয়। আজকে তোমার যে সম্পদ আছে কালকের অন্য কারোর হবে। যা যা জগতে কিছু দেখছো মা, সব অনিত্য বস্তু। আর নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। তাই শেষের দিনে তোমার সাথে কেউ যাক বা না যাক, তোমার সঙ্গে হবে তোমার কর্মফল। কতদিন সাধু সঙ্গ করলে, কতদিন গুরুচরণ আশ্রয় করেছ, কতদিন একাদশী করেছ, কতদিন তুমি মহৎ কাজে যুক্ত আছো, এই ভালো ভালো কর্মগুলো তোমাদের স্বাদ দেবে। তবে আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, মার একজন তোমাদের সাথ দেবে। সে কে জানো? জানি না আপনাদের এই মেদিনীপুরে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায়, গঙ্গাসাগর এলাকায় নিয়ম আছে। মানুষ মরে গেলে সাথে কিছু দাও বা না দাও, দুটো জিনিস ভাড়া করতে হয়, একটা হলো খোল আর একটা হলো করতাল। আর পিছনে বাজাবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মাইরা তোমাদের গ্রামে হয়তো সে যত বড় লোক হোক আর যত গরিব হোক, মরা দেহ যখন বার করবি ওই একটাই শব্দ হবে। তাহলে মনে রাখেন মা, যত আমার আমার করি না কেন, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব যতই আমারে আমারা করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামা। এসেছো একা তুমি যাবে একা, শেষের দিনে কেউ যাক বা না যাক, যেদিন এসেছিলে মা সেদিন তোমার পরনে একটা সুতোও ছিল না, আর যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিনও তোমার পরনে একটা সুতো যাবে না। তাহলে যাবে কি কর্মফল, আর কি যাবে? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কেউ যাবে না মা। তাহলে যাবে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেহ দেহ যাবে যেদিন ভগবানে যেদিন ভগবানে যেদিন ভগবানে ওই ভগবানে চলে চলে যাবে। হরি বল হরি বল। সেই সেই দিনে নামা যাবে
ও ভাই সেদিনে তোমার সঙ্গের সাথী কেহ থাকবে না, যেদিন খোঁচা ছিড়ি প্রাণ পাখি চলে যাবে, তোমরা যতই করো সব আমার আমার। সেদিন আমার বলতে কেউ রবে না গো। আমাদের কারণ কৃষ্ণ ভজ হলো না কৃষ্ণ বলব বলি এইভাবে আমরা মায়ার বাঁধনে বন্দী হলো। আরে হরি বলি কাঁদিলাম না গো। সবাই এলাম খেলা ভব ছেড়ে চলে গেল। আমাদের আশা যাওয়া সার হলো। দয়াময় আমার মতো পাপী আর কেহ না, বলে এবার উদ্ধার করো মোরে। তুমি কেসে ধরে টেনে নিও। আমি মালা ধরেছি কোলে। বলি তুমি বিনে আর কেহ না, বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই। তোমার চরণ সাদা ছাড়া করো না হে। যারা চলুন আজকে আমরা গুরুচরণ আশ্রয় করে আজকে কিছুক্ষণের জন্য যাব বাবা শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কারণ নদিয়ায় যেতে হবে কেন না, আগে আমার নিতাই চাঁদার গৌরচাঁদকে আগে স্মরণ করতে হবে, মাতার পরে কীর্তন। সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারি যেই ভজে সেই বড় ধন্য। তাহলে কীর্তনের প্রারম্ভে যদি আমার চৈতন্যদেবকে ডাকা না হয় তাহলে বাবা কীর্তন গাওয়া বা শোনা দুটোই বিফল। তাহলে চলেন আমরা যাব নদিয়ায়। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ যদি নদিয়ার মাটিতে এলেন সেদিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? আজ জয় জয় কলরব এই নদিয়া গরে ও জয় জয় আস্তে মাইরা কলরব মানে কি গো? মারামারি। কলরব মানে মারামারি, চিৎকার চেঁচামেচি হইচই গন্ডগোল, সেটাকে বৈষ্ণব ভাষায় বলছে কলরব। তা মহাপ্রভু যেদিন এলেন বাবা সেদিন নদিয়ায় একটা কলরব হলো, মানে গন্ডগোল হলো। কিন্তু এটা তো আপনারা জানেন যেখানে হয় হরি নাম সেটাই নবদ্বীপ ধাম, যেখানে হয় হরির নাম সংকীর্তন সেটাই হয় মধুর মধুর বৃন্দাবন। তাহলে এটা নবদ্বীপ আর এটা বৃন্দাবন। তাহলে এই নবদ্বীপে আমার প্রভুর আগমন, অমাইরা কই গন্ডগোল তো হচ্ছে না। তবে এখানে যে গন্ডগোলটা হচ্ছে সে প্রসাদ পাবে ওর জন্য গন্ডগোল। মহাপ্রভু বললেন ওর জন্য গন্ডগোল করলে হবে না, সেই গন্ডগোলটা যেন তিনটে ধ্বনি হয়, শঙ্কর ধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলোই আছে, যাদের হাত নাই বলবো না, কে মায়েরা সবার হাত আছে তো? যাদের আছে কই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাহ, কই এবার একটু উলুধ্বনি করে দেখা তোমা দেখি। আজ জয় জয় কলরব আমার মনারি গোনা গোনা গোনারি গোনা 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 গোনারি গোনা গোনারি
জয় জয় কলো ওই নদিয়া নগরে অগজন বলহিবে গোজা সচির অয়ুরে ওই না জনমনহিবে গৌরা সচির অমরারি ওই না জনমল গোরা সচিরে অয়না নদিয়াতে গঙ্গুর উদয় মনা ওই নদীয়াতে গৌরদায় হলো অয়না কলির জীবী হারিতে ওই নদীয়াতে উদয় হলো কৃষ্ণ প্রেমে প্রচারিতে নদীয়াতে উদয় বলি হলো জনম ধন্য করিতে ওই নদীয়াতে উদয় হলো বলি রাধি রয়া পদমলে নদীয়াতে উদয় মুখে প্রেমানন্দে বাহুলে নদীয়াতে উদয় হলো নদীয়াতে উদয় হলো নদীয়াতে উদয় হলো এবার জনমল ভিড়ে গোরা সচিরে নদিয়ার মাটিতে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এলো, কিন্তু মা কৃষ্ণ যে গৌর হয়ে এলো, ভালো করে বিচার করে দেখবেন। সত্যতে বড় লোক, ত্রেতাতে বড় লোক, দাপারেও বড় লোক, আর সেই ভগবান কলিযুগের মাটিতে কাঙাল হলো কেন? এই কলিকালের মাটিতে কাঙাল হয়ে এলো কেন? কারণটা কি? তার একটাই মাত্র কারণ, এই নদিয়ার মাটিতে কৃষ্ণ যে গৌর হয়ে এলো, তার কারণটা কি ছিল জানো? কলিযুগে ভগবান রাজ ঐশ্বর্য পরিধান করলো না, রাজ সিংহাসনে বসলো না, রাজ অলঙ্কারে ভূষিত হলো না। তাহলে কিসের জন্য আজকে নদিয়ার মাটিতে কাঙাল হয়ে আমার চৈতন্য মহাপ্রভু এলেন? তার একটাই মাত্র কারণ। কারণটা কি জানো? নিজে আচরি ধর্মজীবের শিখাই, নিজে না করলে ধর্মজীবকে শিখানো না যায়। আগে মনে রাখতে হবে বাবা, নিজে আচরণ করে মহাপ্রভু সমাজকে শেখালেন। কি শিক্ষা দিলেন না? মায়েরা ভালো করে বিচার করে দেখবে, পাশ বাড়ির সঙ্গে আপনার খুব ঝগড়া, খুব দ্বন্দ্ব, মানে এত ঝগড়াঝাটি হচ্ছে বাবা, মুখ দেখা দেখি নেই, মানে থানা পুলিশও হয়ে গেছে। সকালবেলা শুভ কাজে যাচ্ছ, আর শুভ কাজে বার হতে গিয়ে হঠাৎ যদি সেই শত্রু তোমার সামনে পড়ে যায়, অমাইরা সত্যি করে বলো তো, সেই শত্রুর মুখ দেখে তাড়াতাড়ি করে তুমি তাকে প্রণাম করে তবে শুভ কাজে যাবে? সঙ্গে সঙ্গে ঘরের জানালা দরজা বন্ধ করে মাথায় হাত দিয়ে বসে পড়বে, হায় 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 হায়, আমার দিনটা মাটি হয়ে গেল, তাই না? কারণ আমরা সবাই জানি কি, শত্রুর মুখ দেখলে বাবা আমাদের যাত্রা অশুভ হয়। কি মাইরা, এটাই আমরা বলি তো, শত্রুর মুখ দেখলে যাত্রা আমাদের অশুভ হয়। এটা আপনাদের আমাদের সবার মনের কথা। আর আমরা জগৎ সংসারে কেউ কোনোদিন শত্রুকে বড় জায়গা দিই না, বা শত্রুর পদধূলা নিয়ে শুভ কাজে যাই না। তাহলে আজকে লক্ষ্য করে আমরা যেটা মানুষ, মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা বুঝতে পারি, আর ভগবান কৃষ্ণ মহাভারতে বুঝিয়ে দিয়েছে যে শত্রুকে বড় জায়গা দাও। ভগবান যদি তোমার সঙ্গেও থাকে, ভগবান যদি তোমার কাছেও থাকে, সবার আগে চেষ্টা করো শত্রুকে বড় জায়গা দিতে হবে। প্রমাণ দিয়ে গেছে বাবা মহাভারতে। যেদিন মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ঠিক যুদ্ধের প্রারম্ভে কাকে বলে? যুদ্ধের আগের দিন ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে বলেছিল, যুধিষ্ঠির দাদা, যুধিষ্ঠির দাদা, আর বিলম্ব করো না, তুমি তাড়াতাড়ি রণসাজে তৈরি হও, আমাদের এক্ষুনি যেতে হবে ওই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে।
তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে না। যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ যুদ্ধে তো যাব, কিন্তু যুদ্ধে যাবার আগে ক্ষণকাল বিলম্ব করো ভাই। আমি একটুখানির জন্য আমি আমার বড় মার কাছে যেতে চাই। ভগবান কৃষ্ণ চমকে উঠল। মায়েরা, আপনারা এখানে যারা শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী, তারা তো ভালো বুঝবেন এই যুধিষ্ঠির বড় মাটা কে। 100 ছেলের মা গান্ধারী। যেই না যুধিষ্ঠির মহারাজ বললেন আমি আমার বড় মার কাছে যেতে চাইছি, ভগবান প্রশ্ন করেছিল, আচ্ছা যুধিষ্ঠির দাদা, তুমি বড় মার কাছে কেন যাবে? বলে, বড় মার কাছে যাব তার একটাই কারণ, একবার আমি যুদ্ধে যাবার আগে বড় মার পদধূলাটা নিতে চাই। অসম্ভব! যে বড় মা জীবনে তোমার ভালো চাইলো না, যে বড় মা সারা জীবন তোমার অমঙ্গলে চাইল, তুমি কিনা সেই বড় মার পদধূলা নিতে চাইছো? কেন ভুলে যাচ্ছ? কারণ তুমি বোধহয় জানো না, এই জীবনে গান্ধারী মা সারা জীবন ঠাকুরের কাছে মানত করে, কবে আমার যুধিষ্ঠির মৃত্যু হবে, কবে ভীম অর্জুন নকুল সহদেব এদের প্রাণ যাবে। আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই তাদের চরণ ধুলা নিতে চাইছো। ভগবানের কথা শুনে যুধিষ্ঠির মহারাজ হেসে উঠেছে, কৃষ্ণ এটা অন্য কেউ যদি বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। কারণ কেন ভুলে যাচ্ছ? গান্ধারী যে আমার বড় মা, আমার মায়ের থেকে আমার বড় মার জায়গাটা আগে। আর এই জগতে যে বড় মার পদধূলা নিতে না পারে, কৃষ্ণ আমি যে যুদ্ধে যাব, আমি যদি বড় মার পদধূলাটা না নিই, আর যদি যুদ্ধ থেকে ফিরে না আসি, তাহলে তো আমার বড় মার পদধূলাটা নেওয়া হবে না। তাই আমায় আশীর্বাদ করো, আমি একবার আমার বড় মার পদধূলাটা নিয়ে আসি। কৃষ্ণ আমি যুদ্ধে গিয়ে যদি ফিরে না আসি, তবে আমার বড় বড় চরণে চরণের ধুলা নেওয়া হবে না রে। চমকে উঠল আমার ভগবান, কি বলছে? মা গান্ধারীর পদধূলাটা নিতে যাবে, তার একটা কারণ, পদধূলা না নিয়ে গেলে যদি আর যুদ্ধ থেকে না আসি। তাই কৃষ্ণ তুমি আমায় অনুমতি দাও, আমি প্রণাম করে চলে আসি। ভগবান বললেন, বেশ, তবে দেরি করো না, তুমি প্রণাম করে তাড়াতাড়ি চলে আসবে। আর এদিকে গান্ধারী তখন কোথায় জানো মা? এই জগতে সবাই আমরা বলি মহাভারতে গান্ধারী ভালো নয়, কিন্তু মনে রেখো গান্ধারীও ভক্তিমতী মা। 100টা ছেলে যুদ্ধে যাবে। আচ্ছা বলো তো মায়েরা, প্রথমে সন্তানের মঙ্গল অমঙ্গল কে বুঝতে পারে? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক বাবা। ভগবান এই মা নামে এমনই সুধা রস দিয়েছে। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জোড়াই আইসে পড়া। গান্ধারী মা বুঝতে পেরেছে আমার 100টা ছেলে ওরা যুদ্ধে যাবে, আর কেউ কোনোদিন ফিরে আসবে। কৃষ্ণের ছবি দুটো ধরে কাঁদছে আর বলছে, কৃষ্ণ আমার 100টা ছেলে দিলি বাবা, পারলি না 99টা খারাপ করে দিতে।
পারলি না বাবা আমার একটা ছেলেকে কৃষ্ণ ভক্ত করে দিতে? জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা কিছু ঘটে সবই তো তোর চিত্রপটে। তাহলে তুই যদি মনে করতিস আমার একটা ছেলেকে ভক্ত করতে পারতিস না, কেন করলি কৃষ্ণ? আমার 100টা ছেলে কেউ ধর্মের পথে নেই, সব অধর্মী, কেন করলি? হরে কৃষ্ণ একেবারে দেখা দেখা দে। ওরে তুই নাকি ভকেতে গান্ধারী মা বসে বসে কাঁদছে কৃষ্ণের ছবি ধরে। সেই সময় বংশের বড় ছেলে যুধিষ্ঠির গিয়ে ডাকছে, বড় মা, বড় মা। যেই না বড় মা বলে ডেকেছে বাবা, গান্ধারী তাড়াতাড়ি করে দরজাটা খুলে থাকে না, যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। কি চাস? কেন এসেছিস আমার কাছে? চলে যা, এক্ষুনি আমার দুর্যোধন দেখতে পেলে তোকে বধ করে দেবে, চলে যা। না বড় মা, আজকে তোমার যুধিষ্ঠির, তোমার ওই দুর্যোধন আমায় মারবে না। কেন জানো? এখন আমি তার শত্রু হইনি। ওরা মাঠে নামবে 100 জন আর আমরা 5 ভাই, আর আমরা যখন দুপক্ষ যুদ্ধে নামবো তখন আমরা শত্রু হব। কিসের জন্য এসেছিস বল? বড় মা, তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? কি চাস? কালকে তুই যুদ্ধে যাবি আর আজকে আমার কাছে কি চাইতে এসেছিস? বড় মা, তোমার কাছে আছে, আমি যেটা তোমার কাছে চাইবো, বল কি চাস? না ওরকম করে বললে হবে না, আগে ত্রিসত্যঙ্গীকারী আবদ্ধ হও, আমি যা চাইবো তুমি দেবে। গান্ধারী বলল, বেশ, আমি কথা দিলাম, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে দেব দেব দেব। বেশ, তাহলে বড় মা ত্রিসত্যঙ্গীকারী আবদ্ধ যখন হলে, দাও। দিতে যদি হয় তুমি আমায় একটাই বস্তু দাও। ওগো বড় মা, তোমার তোমার চরণে আমার একটাই নিবেদন, একেবারে তুমি আমার মাথায় কাঁধকে আশীর্বাদ দাও, যেন প্রথম দিনে যুদ্ধে তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তুই মনে করে বলিস না আমি যে বড় নয় সহিতে পারিব না রে। গান্ধারী যুধিষ্ঠিরকে বলছে, তুই মৃত্যু চাইছিস কেন? বড় মা, এই জগতের সংসারে তুমি বোধহয় জানো না, যদি বড় দাদা বেঁচে থাকে, যদি কোলের ছোট্ট ছোট্ট ভাই, যদি কোলের ছোট ভাই চলে যায়, তুমি তো জানো না মা, এই জগতে বড় দাদা বেঁচে আছে, যদি কোলের ছোট ছোট ভাই চলে যায়, এই জগতে যে দাদা খারাইছে,
এই জগতে সেই তো জানে ওগো ভাই হারানো হারানোর মতো বেদনা ওগো ধরে গেছি ওগো সে তো জানে ওগো ছোট ভাই হারানো কি বেদনা। আজকে যুধিষ্ঠির মহারাজ বলছে বড় মা তুমি জানো না বড় দাদা যদি বেঁচে থাকে কোলের ভাইয়ের যদি মৃত্যু হয়ে যায় কত জ্বালা। তো তুমি একবার আমার মাথায় হাত দিয়ে বলো যে কালকের যুদ্ধে গিয়ে প্রথম দিনই যেন তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। অমাইরা অতি বড় শত্রু হলে ওই আশীর্বাদ দিতে পারে? যদি প্রকৃত কেউ মা হয়েছে তো জীবনে পারবে না। গান্ধারী হেসে বলল খোকারে যে বড় মা জীবনে তোর ভালো চাইলো না, যে বড় মা জীবনে তোর মঙ্গল কামনা করলো না, আজ আমি প্রথমবারে তোরে করিলাম আশীর্বাদ। কি আশীর্বাদ দেবে বড় মা? বলে সব ওরে যথা ধর্ম ওরে তথা জয় রে ওরে তাই গৌর প্রমাণ হরি বল হরি বল। দেখাই রে যথা ধর্ম ওরে তথা জয় রে। কি আশীর্বাদ দিল? যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। ওরে খোকারে এই জগতের সংসারে মাঝে যে পক্ষে আমার কৃষ্ণ রাম, সে পক্ষে রেখে কোনদিন অপমৃত্যু হয়। তাই আমি বড় মা হয়ে জীবনে প্রথমে তোর মাথায় কাঁধ দিয়ে করিলাম আশীর্বাদ। তোদের সঙ্গে যখন স্বয়ং ভগবান বর্তমান আছে, তোরা কুরুক্ষেত্রের মাঝে ক্ষতি তোরা জয়ী হয়ে গে হয়ে ঘটে ফিরবি। ওরে এই আশীর্বাদ ওরে এই আশীর্বাদ করিলাম তোরে। তোরা জয়ী হয়ে ঘরে ফিরবি। আস্তে দুর্যোধন পিছন থেকে বলল মা তুমি করলে কি? কাকে আশীর্বাদ দিলে? ও তো তোমার ছেলে নয়, ও তো তোমার শত্রু। গান্ধারী বলল দুর্যোধন এই রক্তের খেলা তুই বাবা বন্ধ কর, পারবি না। আমি নিজের চোখে দেখলাম পঞ্চ পাণ্ডব কৃষ্ণকে সঙ্গে নিয়ে জয়ী হয়ে ফিরে আসছে, বন্ধ কর। কিন্তু বাবা যারা অহংকারী ব্যক্তি হয় তারা জীবনে কি গুরুজনদের কথা মানে না শোনে? দুর্যোধন তারা 100টা ভাই যুদ্ধে যাবার সময় নিজের বাবা মাকে প্রণাম পর্যন্ত করলো না। আর এরা 5 ভাই যুদ্ধে যাবার আগে বড় বাবা বড় মাকে প্রণাম করে তবে যুদ্ধে গেল। তাহলে এ জগতে যারা গুরুজনদের সম্মান দিতে না জানে তারা কি সকল কাজে জয়ী হবে বলে মনে হয়? কখনো হবে না। তাহলে মনে রাখতে হবে বাবা চৈতন্য মহাপ্রভু নদিয়ার মাটিতে কাঙাল হলো কেন? ধুলাই গড়াগড়ি দিল কেন? ভগবান মনে মনে ভাবলো আমি যদি ভক্তের কাছে পাত ধুলা চাই ওরা কেউ দেবে না, তার জন্য কি করতে হবে? কায়দা করে চুরি করতে হবে। যার জন্য আপনারা মা নদিয়ায় তো পদধুলাটা দিয়েছেন, আর সেই পদধুলাই ভগবান গড়াগড়ি যাচ্ছে। ভগবান কেঁদে সেধে বললেন কলিরে জ্ঞানন্ধ যদি জগতে কোনদিন ভক্তি প্রেম সম্পদে পেতে হয় তাহলে ভক্ত পদ ধলে তলে গড়াব যদি প্রেম
আস্তে, শুধু ভক্তের পদতলে গড়াগড়ি দিতে হলে হবে না। ভক্তি যদি পেতে চাও তাহলে কি করতে হবে জানো? বলি ধুলা মাখয়া নয়ন জলে ভাসো, ওই ধুলা মাখো নয়নে জলে ভাসো। বলি এই ধুলা তো ধুলা নয়, গোপী পদ ধুলা। ধুলা মাখো নয়নে জলে ভাসো। আমারে দয়া মা আমার ভগবান, এই গোপী পদ ধুলা বাবার জন্য যুগে যুগে লালায়িত। বুঝি ভক্ত যারা বুঝি ভক্ত চরণে অভিলাষী, তাই তো যুগে যুগে বুঝি ভক্তের কাছে ছুটে আসি। আজকে সেই চৈতন্য মহাপ্রভু বাবা সুরধ্বনি গঙ্গার তীরে গড়াগড়ি যাচ্ছে। কেন? ভক্তের পদধূলাটা শ্রী অঙ্গে লাগছে। আর শুধু গড়াগড়ি যাচ্ছে না, আর কি করছে জানো? কেহ বলে পুরবীতি রাবণ বধিলা, কেহ বলে পুরবীতি। আমা উলু কই? কেহ বলে পুরবীতি রাবণ বধিলা, কেহ বলে পুরবীতি আমার মুরারি। এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। গোদা 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 গোদারি গোদা গোদারি। ওই নদিয়ার কেহ বলে পুনবেদে রাবণ অভিলা, অগোলোকের বৈভবে লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে গোটায় যাব তাহা, রাধার ভাবে গোদা গোদা। আরে সেনা ভাবে ভাবে রে গোদয় অবতার, রাধার ভাবে গোদা গোদা। হরে কৃষ্ণ নামে গো করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম করিলা প্রচার। এবার হরে কৃষ্ণ হরিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। আহা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হা, করি জোড় হা। অগজে এই গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। সেই তো জগন্নাথ। জনিতাই চলুন আজকে আমরা যাব মধুমাস্তি ধাম, বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন নবদ্বীপে রইলাম, ব্যাপার সবাই মিলে বলেন তো গৌর সুন্দর কি জয়। নবদ্বীপে ধাম কি জয়।
সচির নন্দন কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এটা জয় নয় একটু প্রেম সে জয় দিতে হবে এত জোরে জয় দাও কত দূরে শোনা যাবে বাবা বন্ধ করে দিয়েছো কাকা এখান থেকে চলে যাবে মেচেদা ওদিকে ঘাটাল আমার যাবে মেচেদা যাবে ঘাটাল যাবে যাবে তার মানে বিশ্বাস আছে যাবে বেশ আচ্ছা এই বিশ্বাসটা দিয়ে দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো একবার তোলো তো দেখি সবাই বাহ প্রত্যেকে আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন সবাই একসঙ্গে বলেন আমার পিছনে ধসে যাচ্ছে কেন তোলো দেখি সব বলো গৌর সুন্দর কি জয় নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া নিতাই চাঁদ কি ভক্ত বৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নায়ক বাবু কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে বেশ চলো দেখি আজকের আমরা সবাই একটা ভজন গাইতে গাইতে বিষয়ে যাই কিংবা একটা ভজন হবে তো বেশ তাহলে চলো দেখি আমি আর আমার সম্প্রদায় নয় আমরা সবাই যাব একটু উলুধ্বনি দাও রাখালি ভাজা বলে ধীরে কোথায় বৃন্দাবন রাধা কৃষ্ণ শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দিলি কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দিলি কোথায় বৃন্দাবন উলুধ্বনি 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 শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন ওই ভাগ্যবতী শ্রীজননা উজান হয়ে যায় কেশে ঘাসবনি শিব আছে শ্যামরা আমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি আর কেউ যাচ্ছে না আর কেউ যাবো না ওই দেখি সবাই হাত দুটো একবার তোলো তো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো তালি কেমন ভাগ্যবতী শ্রীজননা উজান হয়ে যায় কেশে ঘাসবনি শিব আছে শ্যামরা ভাগবতী শ্রীজননা আজা জননা কেসি ঘাট শিব আছে শ্যাম ও বাঁশরি বাজাইলে তারা বাঁশরি বাজা বাঁশি চুরি দাদা রানী অভিশাপ যা ও বাঁশরি বাজাইলে কানা বাঁশরি বাজা বাঁশি শুনে নিতাই গৌর হরি বল। অভিসারে যা রাধে 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 বলছো সব মনে মনে বলছো জোরে জোরে বলতে হবে তো একটু তোলো দেখি হাত একবার জয় জয় রাধে 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 राधे राधे রাধে राधे राधे রাধে রাধে वृंदावन में गोवर्धन में निधोवन में गली गली में कान गली में मान गली में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में जोर से बोलो भीड़ से बोलो बाके बिहारी রাখাল রাজা বলে দে কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড গিরি গোবর্ধন प्रेम से बोलो
সবাই তো জয়টা ঠিক হলো না। আমার এই জায়গাটার নাম কি জানো? গ্রামটার নাম কি? নিশ্চিন্তপুর। বেশ, তাহলে নিশ্চিন্ত বসেছো কীর্তন শুনতে। আচ্ছা, এই নিশ্চিন্তপুরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না? তার মানে হয়, মানে বেশি হয় না বলছে, মানে হয়। আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলা বের হয়, একবার সেই গলাটা একটু বের করো তো দেখি হরিবাসরে। একটু গলাটা ছেড়ে বলো, বলো রাধা রানী কি জয়, বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাম কি, উঁচা গাম কি, বর্ষণব কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দ। পৌঁছে গেলাম আমরা সবাই বৃন্দাবন। আর বৃন্দাবনে গিয়ে ভগবান কৃষ্ণচন্দ্রের একজন বন্ধু, যে বন্ধুর নাম ছিল সুদামা। আজকে সকাল সকাল আমরা ভাগবতীয় একটা লীলা আস্বাদন হবে, কৃষ্ণ সখা সুদামা। যে সুদামার চরিত্র আমরা শ্রবণ করব, যে একজন বন্ধু হয়ে আর একটা বন্ধুকে কেমন করে ভালোবাসতে হয়। এ জগতে অনেক ধরনের বন্ধু আছে, তো আজকের আমার সুদামার চরিত্র শ্রবণ করলে বুঝতে পারবেন যে বন্ধু কেমন হওয়া উচিত। শুধু বাবা বন্ধুর কাছ থেকে নেব, বিনিময়ে কিছু দেব না, তা তো নয়। বন্ধু হতে গেলে এমন বন্ধু হও, আমৃত্যুকাল অন্তিম সময় পর্যন্ত সে বন্ধু যেন তোমারই বন্ধু হয়ে থাকে। তো আজকে লীলাটা শ্রবণ করলে বুঝতে পারবেন বাবা। তো চলেন আজকে আমরা সবাই পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তো সকাল সকাল গোবিন্দ আমার গেছেন গোষ্ঠ গোচরণ। আচ্ছা মাইরা, এই জায়গাটা ভালো করে একটু শুনবেন। ভগবানের এত কাজ ছিল, এত কর্ম থাকতে ভগবান শেষ পর্যন্ত ওই গরু চড়ানোর কাজটা কেন করলো? ভগবান গরু চড়াচ্ছে কেন? বলতে পারবে কেন গরু চড়াচ্ছে? ভগবান এমনি এমনি গরু চড়ায়নি, আপনাদের আমাদের জন্য। ভগবান সমাজকে শিক্ষা দেওয়ার জন্য গরু চড়াচ্ছে। ভগবান মাঠে চড়াচ্ছে, আর আপনারা আমরা সব সংসার মাঠে চড়াচ্ছি। একদিকে লীলা আর একদিকে তত্ত্ব বাবা, ভালো করে লক্ষ্য করবেন, সবটাই মিলিয়ে দেব। ভগবান মাঠে গরু চড়াচ্ছে, আর আপনারা আমরা সংসার মাঠে চড়াচ্ছি। ভগবানের 24 জন বন্ধু আছে, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। আমাদেরও 24 জন বন্ধু নিয়ে সংসারে খেলছে। দেখেন, 10 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, পঞ্চভূত ক্ষিতি অপ্তেজ মরুদ্বম, 10 এ 5 15। আর ভগবানের যেমন গরুগুলো আছে শ্যামলী, ধবলী, কালী, কমলী, মঙ্গলী, আমাদেরও গরুগুলো আছে বাবা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। তাহলে 15 6 15 6 22 21, মানে খিচুড়ি ছুলেও যায়, ওই জন্য এই অবস্থা। তাহলে 21, তাহলে এখনো 24 হতে 3টে দিতে হবে বাবা, তারপরে হবে। আর 3টেই হলো প্রধান, মন, বুদ্ধি, অহংকার। 21 আর 3 হলো 24। এই যে বাবা আজকের 21 আর 3 24, 24 জন বন্ধু নিয়ে আমরা খেলছি সংসার মাঠে, আর ভগবান খেলা করেছে গোষ্ঠ গোচরণ। কিন্তু ভগবান সকালে মাঠে গরু চড়াতে যায়, বিকালবেলা গরুর পালগুলো নিয়ে ফেরে। কিন্তু আমাদের জীবনেও তো একদিন সকাল হয়েছিল বাবা, আমরাও সকালবেলা খেলা করছি, দুপুরবেলা মাঠে বাবা রোদে খেলা হচ্ছে, সংসার রূপ সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, ওটা দুপুরবেলা। কিন্তু আমাদেরও যে বিকাল গড়াবে, আমাদেরও যে ঘরে ফিরতে হবে, এই খেয়ালটা আমাদের আর নেই। কিন্তু ভগবান বললেন, কলির জীব আর দেরি করিস না, তাড়াতাড়ি ব্যাগপত্র গুছা, এবার তো ঘরে ফিরতে হবে। কে গো মায়েরা, ঘরে যেতে হবে না? থাকবো বলে এসেছেন নাকি যাবো বলে এসেছেন?
যেতে হবে। দুদিন আগে আর দুদিন পরে সবাইকে ফেলে রেখে যেতে হবে। যতদিনের জন্য এই অভিনয় করতে আসা, ওই অভিনয় শেষ হয়ে গেলে তাকে এই নাটকের মঞ্চ থেকে নেমে যেতে হবে। যেমন মা, আমি এই যে হরিবাসরে দাঁড়িয়েছি, আমি যদি বলি সারা রাত দিন আমি গাইব, হবে কি? আবার কালকের কীর্তন আছে, কালকে তো সেখানে যেতে হবে। তাহলে আজকের আমার সময় যেই হয়ে যাবে আমি মঞ্চ থেকে নেমে যাব। সংসারটা ঠিক ওই রকম, যার যখন সময় হয়ে যাবে তাকে সংসারের সমুদ্র থেকে নামতে হবে। তো আজকের ভগবান তিনি প্রথম চিঠি পাঠিয়ে দিয়েছে বাবা, যেবার ব্যাগপত্র গুছা এবার ঘরে ফিরতে হবে। দেখবেন মা, কালো কালো চুলগুলো সব পেকে ধরে সাদা হয়ে যাচ্ছে, একটা দুটো করে সাদা হচ্ছে না? ভগবান প্রথম চিঠিটা পাঠিয়ে দিয়েছে, এবার গুছিয়ে নে, এবার ঘরে ফিরতে হবে। কিন্তু আমরা সবাই জানি বাবা, জেনে না জানার ভান করি। প্রত্যেকটা মানুষ আমরা বলে এসেছিলাম, দয়া একবার কৃপা করে তুমি আমার হাত ধরে, যেদিন মাতৃ জঠরে বড় যন্ত্রণা, বড় জ্বালায় কষ্ট পাচ্ছিলাম, আমরা প্রত্যেকে বলেছিলাম, দয়া এবার তুমি ভবে নিয়ে চলো, বড় কষ্ট, বড় জ্বালা, কৃমিকীটের দংশন, বিষ্ণার গন্ধ আর সহ্য করতে পারি না। একবার তুমি আমার জগতে নিয়ে যাও, কথা দিলাম। ওই জগতে গিয়ে আমার একটাই পরিচয় হবে, আমি হব কৃষ্ণ দাস। বাবা, ওইটা উল্টে গেছে। জগতে এলাম, মার কোলে বসলাম, দাদা পেলাম, বাবা পেলাম, আত্মীয় পরিজন একে একে পেলাম, আর সব একে একে পেয়ে আমরা ভুলে গেলাম বাবা সেই কথা দেওয়ার কথা। আমরা যে কৃষ্ণ দাস কারোর আর মনে রইল না, সবাই আমরা মায়ার দাস হয়ে গেলাম, এই মায়ার আবদ্ধে বন্দী হয়ে গেলাম। ভগবান বললেন, বলেছি আর কতদিন মায়া মোহ সংসারে থাকবি? এই সংসারটা এমন বাবা, যতদিন তুমি সংসারে দিতে পারবে ততদিন তুমি সংসারে ভালো, আর যেদিন তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে, এই সংসার তোমার আবর্জনা বলে দূরে সরিয়ে দেবে। যতদিন তুমি ব্যাগ ভর্তি করে বাজারে দিতে পারবে সংসার ভালোবাসবে, যতদিন তুমি সংসারে কর্মী হতে পারবে সংসার ভালোবাসবে, আর যেদিন তুমি বিছানায় পড়বে, পায়খানা প্রস্রাব করবে, হাড় খাটুনি খেটে তুমি একটা 3 তলা ঘর বানিয়েছো, নিজে না খেয়ে, নিজে পড়াশোনা না করে সন্তানকে পড়াশোনা করিয়েছো, কিন্তু যেদিন তোমার বার্ধক্য আসবে সেদিন বুঝবে তোমার কে কতটা ভালোবাসবে। যে ঘর তুমি করেছো না, যখন তুমি পায়খানা প্রস্রাব করবে এই সংসার ওই ঘর থেকে তোমাকে নিচের তলায় নামাবে। এই যেমন ধরুন বাবা, আজ আমি কীর্তন গাইতে পাচ্ছি, সবাই আমার খবর নেয়। শুধু আমার দেশ নয়, বাংলাদেশেও যেতে হয়, উত্তরবঙ্গে যেতে হয়, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি যেতে হয়। প্রতিটা জেলা থেকে ভক্তরা খবর নেয়, দিদি কেমন আছো? কেন না আজকের আমি দিতে পাচ্ছি তাই আমার খবর নেয়। কিন্তু মা, যেদিন আমি কিছু দিতে পারবো না, যেদিন আমার কণ্ঠটা রোধ হয়ে যাবে, যেদিন আমি আর দাঁড়াতে পারবো না,
যেদিন আর কৃষ্ণ নাম এই জিহ্বাতে হবে না, সেদিন এই সংসারে কেউ একবারও বলবে না যে দিদি তুমি কেমন আছো। এই তো সংসার। কিন্তু সবার চরণ ধরে বলে যাই বাবা, সময় থাকতে থাকতে গোবিন্দ চরণ ধরো। আর যদি সময় গড়িয়ে যায় তাহলে বিভীষণের মতো বাবা লাঠি ঝাঁটা খেয়ে রামের চরণে যেতে হবে। যতদিন না রাবণ বিভীষণকে লাঠিটা দিল ততদিন কি রামের চরণে গেছে? যাই। তাই এই বিভীষণ সমাজকে শেখালো আমি লাঠি খেয়ে তবে রামের চরণে গেছি। ওরে কলিজি, তোরা লাঠি খাবার আগে ভগবানের চরণ ধর। আর যারা একবার ভগবানের চরণ ধরতে পেরে যায় তাদের জীবনে কোনো জ্বালা, কোনো যন্ত্রণা, কোনো দুঃখ ব্যথা বেদনা থাকে না। তাই ভগবানের কাছে বলবে, দয়াময় কবে আমার এই সংসার ছেড়ে আমি তোমার চরণে যাব। একবার কৃপা করে তুমি আমার হাত ধরে আমি কবে যাব ওই মধুর বৃন্দাবন। আর ভালো লাগে না কৃষ্ণ নামে এই সংসারে জ্বালা ছাড়া কিছু কাদের গামে আমার পোরা আমি কবে যাব এবার আমার হাত ধরে নিয়েছো ওই মধু আর যে পারি দেখা নামে কাঁদবে কাবি আমার পোড়া ওরে কৃষ্ণ নামে নমাবলি পড়িব কবে ওই কৃষ্ণ নামে নমাবলি পূর্ণ হবে ওরে কবে প্রাণ জুড়াবো গিয়ে মথুরা। ওরে কৃষ্ণ ওই কৃষ্ণ কবে পাব কৃষ্ণ নামে কাঁদবে কাবে আমার পোড়া কৃষ্ণ
তাহলে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে মা, যে প্রভু তুমি এবার তোমার চরণে করে নাও, সংসারের মায়া কাটিয়ে আমি যেন তোমার চরণের দাসী হতে পারি। তো আজকে সেই ভগবান আজকের গোষ্ঠ গোচরণে গেছে বাবা, আর গোষ্ঠে গিয়ে ভগবান আজকের বিনোদ খেলা খেলবে। আমাইরা বিনোদ খেলা মানে কি খেলা বোঝো? বিনোদ খেলা মানে কি খেলা? বিনোদ খেলা মানে কোনো খেলার নাম নয়। বিনোদ খেলার কথার অর্থ হচ্ছে নূতন। ভগবান প্রতিদিন নতুন নতুন খেলা করে, প্রতিদিন নতুন নতুন খেলা। তো আজকে একটা নতুন খেলা হবে। কি খেলা? না কাঁধে চড়া আর কাঁধে করা। তা কে কাঁধে চড়বে আর কে কাঁধে করবে? বলে কেন আজকের খেলায় যে চোর হবে সে কাঁধে চড়াবে, আর যারা চোর হবে না তারা সবাই কাঁধে চড়বে। তা বলে বেশ। বলে শোন তাহলে একটা কথা বলি, কানাই তুই তো রোজ রোজ চোর হোস, তাহলে তুই আজকে চোর হ। ভগবান বলছে না, আমি রোজ রোজ চোর হই, আমি আজকে চোর হব না। কেন? তুই তো রোজ রোজ চোর হোস, আজকে চোর হবি না কেন? বলে না আজকে চোর হব না। কেন? বলে দেখ একজনে সবসময় রোজ রোজ চোর হতে ভালো লাগে, তোরা চোর হ আজকে। তা কেউ বাবা চোর হবে না, সব জেদ ধরে বসে আছে। কানাই তুই চোর হবে। আর ভগবান আজকে জেদ ধরে বসে আছে, আজকে আমি চোর হব না। বলে বন্ধু তাহলে একটা কাজ করা হোক। কি কাজ? যতজন বন্ধু আছে বাবা ততগুলো পাতা এনেছে, আর পাতা এনে তার মধ্যে একটা পাতাকে মা ছিদ্র করে দিয়েছে, আর ওই ছিদ্র পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে আজকের খেলায় চোর। খেলার নিয়মটা দেখো, সমস্ত বন্ধুদের চোখ বেঁধে দিয়েছে, আর সমস্ত পাতাগুলো এক জায়গা ভালো করে নেড়ে দিয়েছে। আর গোবিন্দ আমার বলছে সম্বন্ধ যতক্ষণ না আমি নেব ততক্ষণ কিন্তু তোরা কেউ পাতা তুলবি না, কেমন? বলে ঠিক আছে, যখন বলছিস তাই হবে। সমস্ত বন্ধুদের চোখ বাঁধা, সবাই পাতা নিয়েছে। সবশেষে আমার ভগবান পাতাটা তুলেছে। আর যেই না ভগবান পাতাটা তুলেছে, তুলে বলছে বন্ধু এবার সবাই চোখ খোল। আর যেই না চোখ খুলেছে মা দেখে না সবার ভাগ্যে ভালো পাতা, আর আমার ভগবানের ভাগ্যে ছেঁড়া পাতা পড়েছে। আর যেই না ছেঁড়া পাতা পড়েছে সমস্ত বন্ধুরা বলে বলে আরে কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। চুপ কর, চুপ কর। কানাই চোর, কানাই চোর, কানাই চোর বলে লাফাচ্ছে। আরে আমি যে চুরি করি, আমি কি চুরি করে একা একা খাই? হ্যাঁ, তোদেরকে দিয়ে তো খাই। লজ্জা করে না চোর চোর বলতে? তোরা যখন জঙ্গলে অন্ন খেতে চাস, আমি তোদের জন্য ব্রাহ্মণ ঘরে গিয়ে কত গালিগালাজ খেয়ে আমি তোদের জন্য অন্ন আনি। তোরা ক্ষীরসর নবনী মাখন খেতে চাস, আমি পীরের উপরে পিড়ে দিয়ে তার হাত বাড়িয়ে তোদের কাঁধে উঠে আমি ননি চুরি করে তোদের খাবার। সারা বৃন্দাবনে আমারে বলে চোর, আমি নিজে কাঁধে চোরের বদনাম নিই, কিন্তু তোদের জন্য চুরি করি। আর আজকের আমার চোর বলতে লজ্জা করে না তোদের? ঠিক আছে আমার কাঁধে চড়বি তো আয়, কে আগে চড়বি আয়, তাড়াতাড়ি আয়। আচ্ছা মা এই জায়গাটা একটু মন দিয়ে শুনবে। ভগবান তো আজকের বলেছিল বাবা খেলায় চোর হবে না, তাহলে আজকের কিসের জন্য ভগবান চোর হলো? ভগবান যেটা বলছে সেটা ঠিক নয়। ভগবান সর্বদা ভক্তের চরণ ধুলা পেতে চায়, কিন্তু দেয় না মা। ভগবান যদি এসে ভক্তকে বলে ভক্ত তোর পায়ের ধুলাটা একটু দে, আমরা কেউ দিতে রাজি হব কি? মায়েরা ভয় হবে না? আমাদের নরকে যেতে হবে। ওই জন্য তো আমাদের ভালোবাসা আর বৃন্দাবনে ব্রজগোপীদের ভালোবাসা অনেক তফাৎ।
বৃন্দাবনের ব্রজগোপীগণ বলেছিল আমাদের পাদ ধুলা কৃষ্ণের মাথায় দেব, জানি আমরা নরকে যাব, কিন্তু নরকে গিয়ে এইটুকু তো জানবো যে আমাদের কৃষ্ণ ভালো আছে। কি গো মায়েরা, এটা তো ভালোবাসা। আর আমাদের ভালোবাসাটা কেমন? আমার ছেলের একটা চাকরি দাও, ছেলের যেন মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়, ছেলের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়, আমার ছেলে যেন একটা ডাক্তার হয়, অনেক কিছু চাওয়া। স্বামীর অসুখ হয়েছে, অসুখ ভালো করে দাও, শুধু দাও দাও দাও। কিন্তু বিনিময়ে তুমি কি দিচ্ছ? কিছু দিতে পেরেছো? 24 ঘন্টার মধ্যে সংসার করে যাচ্ছ, খাওয়া দাওয়া করছো, ঘুমাচ্ছ, টাকা রোজগার করছো, শেষ। দিচ্ছ কি ভগবানকে? ভগবান তো অন্য কিছু চায় না গো। ভগবান ভক্তের কাছে একটা জিনিস চায়, ওরে কলির জ্ঞানন্ধজি। যদি একজন ভক্ত নয়নে জল বলে, যদি কাদা প্রাণে ডাকার মতো ডাকিতে পারে, যদি একজন ভক্ত নয়ন জলে ভেসে বলে কৃষ্ণ তোমারে হলাম বলে, তুমি বিনে আমার গতি নাই দয়া, এই কথা যদি একজন ভক্ত জানাতে পারে, আমারে ভগবান কি করে জানো? ও তার ভিতরে বাহিরা না আলো করে, যে যদি নয়নে জানে যে যদি নয়নে জানে একেবারে ডাকিতে পারে, ভিতরে বহি আলো করে। আজকের সেই ভগবান বলছে ভক্তের কাছে কিচ্ছু দিতে হবে না, শুধু নয়নে জল দিয়ে আমায় একটু ডাক, সারা জীবন আমি তার হয়ে যাই। তো আজকের ভগবান খেলাতে বাবা বললো চোর হব না, কিন্তু ছেঁড়া পাতাটা নিজের ভাগ্যে নিল কেন? কারণ ভগবান আজকে দুটো কাজ একসঙ্গে করবে, খেলা হবে আর নিজে ভগবান যেটা চাই সেটাও পাওয়া হয়ে যাবে। আমার আজকের খেলার পণটা কি? কাঁধে চড়া আর কাঁধে কড়া। আর কেউ যদি কাঁধে ওঠে, মানে ভগবান চোর আর ভগবানের কাঁধে উঠবে, আর ভগবানের যদি কাঁধে ওঠে, ভক্তের চরণ যুগল থাকবে কোথায়? ভগবান মনে মনে ভাবে ভক্ত রে, এই যে আমি ভক্তের চরণ আজ হৃদয়ে ধরো, বলি আরে তো চরণ ছাড়ব না রে। ওই চরণে যখন হৃদয়ে ধরলাম, রাঙা চরণ আমি ছাড়ব নাহি। বলি ভগত চরণ হৃদয়ে ধরলাম, ওই চরণের তো ছাড়ব নাহি। বলি আমি ভক্তের ভক্ত আমি আর তো চরণ ছাড়ব বলি আমি ভক্তের ভক্ত বলি আমি ভক্তি ভক্ত আস্তে। এইবার সুদামা অনতি দূরে দাঁড়িয়ে আছে, ভগবান কৃষ্ণ সমস্ত বন্ধুদের কাঁধে চড়াচ্ছে। এইবার সুদামার কাছে গেছে ভগবান, কিরে বন্ধু, সবাই কাঁধে চললো, তুই কাঁধে চড়বি না? সুদামা কাঁধে আরে বলে কানাই রে, এই শ্রীরাম সুদামা রাম বসুদাম এরা তোরে চেনে না, তাই কাঁধে ওঠে।
কিন্তু আমি জানি তুই কি আর আমি কে। আমি কাঁধে উঠবো না। বলে কেন কাঁধে উঠবি না? আমরা তো বন্ধু বন্ধু। বলে কানা আমরা বন্ধু নয়। তোর মনে পড়ে আমি কে আর তুই কে? এই ভরতকে জানো? হরিবল। সুদামা হচ্ছে ত্রেতা যুগে ভরত ভাই। কারণ আমরা সবাই জানি বাবা ভগবানকে লক্ষণ বেশি ভালোবাসে, কিন্তু লক্ষণের থেকেও আমার ভরত ভাই বেশি ভালোবাসে। কিরকম ভালোবাসা দেখে। রাম যখন বনবাসে যায়, বাবা বলেন তো তখন ভরত কোথায় ছিল? মামার বাড়ি। মামার বাড়ি তো। তাহলে মামার বাড়ি থেকে ফিরে এসে যখন জানলো ওই কইকেয়ী মায়ের দাসী মন্থরার কাছ থেকে রাম 14 বছর বনে গেছে পিতৃসত্য পালনার্থে, কইকেয়ী মার কথা রাখতে, বিনা মেঘে যেন ভরতের মাথায় বজ্রাঘাতে পড়ল। মন্থরা, আমার জ্যেষ্ঠ আমাকে না বলে চলে গেছে বনবাস। ভরত দেখা করতে গেছে বনমাঝে রামের সঙ্গে। আর যখন গেছে বাবা রামচন্দ্র দেখে বলে বলেন, ভাই তুই কেন এসেছিস? তুই জানিস না আমি পিতৃসত্য পালনার্থে কইকেয়ী মার কথা রাখতে বনবাস কেন এসেছিস? দাদা আমি জানি দাদা, শুনেই তো এসেছি। তা শুনলি যখন এলি কেন? দাদা যে মায়ের কথা রাখতে বনবাসী হয়, যে বাবার কথা রাখতে বনবাসী হয়, সে কি কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায় যাবে? আমি জানি দাদা তুমি যাবে না, তাহলে এলি কেন? বলে দুটো প্রশ্ন করতে। অমাইরা, এই জগতে ভাইয়ে ভাইয়ে রাতারাতি হয়, ভাইয়ে ভাইয়ে মারামারি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়। তবে আজকে দেখবেন এই রামচন্দ্রে আর ভরতের চরিত্র শ্রবণ করে ভাইয়েদের চরিত্র কেমন হওয়া উচিত, এক ভাই আর এক ভাইকে কেমন করে ভালোবাসতে হয়, আমার রামচন্দ্র আর ভরত ভাই শিখিয়েছে। ভরত বলে বলেন, দাদা আমি জানি তুমি যাবে না, কিন্তু আমি এসেছি শুধু তোমাকে দুটো প্রশ্ন করতে। প্রশ্ন? কি প্রশ্ন ভাই? আচ্ছা দাদা আমি শুধু জানতে চাই, এই যে তুমি আমার মার কথা রাখতে বাবার কথা রাখতে বনবাস হয়েছো, আচ্ছা বলো তো দাদা, আমার মা যে দুটো বর চেয়েছিল বাবার কাছে, কোন বরটা আগে চেয়েছিল? মায়েরা আপনারা ভেবে বলবেন, যারা কীর্তন বোঝেন বা শোনেন। একবারে ভরত রাজা হবে, একবারে রাম বনে যাবে। তাহলে দুটোর মধ্যে কোনটা আগে চেয়েছিল? রাম বনে যাবে না ভরত রাজা হবে? ভরত রাজা হবে। ভরত ভাই কোন জায়গায় ধরেছে দেখো। দাদা আগে তো আমার মা বলেছিল আমার ভরত রাজা হোক, তারপরে বলেছিল রাম বনে যা। তাহলে দাদা আমি মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজত্ব পেলাম না, রাজ সিংহাসনে বসলাম না, তুমি পালিয়ে এলে কেন? দাদা তুমি জানো যে ভরত এসে যদি সিংহাসনে বসে, তাহলে ভরত অযোধ্যায় রাজা হয়ে আদেশ দিত কোন পুত্র বনবাসে যাবে না। আর আমি রাজা মানে আমার কথা শেষ কথা, আর আমার আদেশ অযোধ্যায় সবাইকে পালন করতে হবে। দাদা এটা তুমি জানতে আমি করব, তাই তো তুমি আমার ভয়ে পালিয়ে এসেছো। রামচন্দ্র মাথা নিচু করে বলল, ভাই তুই ঠিক বলেছিস, আমি পিতৃসত্য পালনের জন্য বনবাস নয়, কইকেয়ী মার কথা রাখতে বনবাস নয়, আমি বনবাস হয়েছি আমার কাজের জন্য। কত যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে বসে কাঁদছে, আমি যদি বনবাসে না আসতাম তাদেরকে উদ্ধার করতাম কি করে? সবরী মা চণ্ডাল কুলে বসে কাঁদে, তাকে যদি কৃপা না করি উদ্ধার পাবে কি করে? রাবণ রাজার গোটা বংশ পড়ে আছে,
1 লক্ষ ছেলে 16 লক্ষ নাতি উদ্ধার করতে হবে আমাকে। সীতা যদি চুরি না হয় তো আমি ওদের বংশটাকে ধ্বংস করব কি করে? তাহলে ভাই তুই ঠিক ধরেছিস, মার জন্য নয়, বাবার জন্য নয়, আমার কাজের জন্য আমি বনবাস। ভরত তখন বলেছিল, দাদা বেশ, তুমি যখন স্বীকার করে নিলে আর আমার কিছু বলার নেই, তবে দাদা 14 বছর হয়ে গেলে ফিরে যাব। 14 বছরের পরে যদি এক বেলা হয়ে যায়, গিয়ে দেখবে তুমি ভরতে মরা দেহটা পড়ে আছে। আর দাদা তোমার জন্য আমি 14 বছর অপেক্ষা করব। 14 বছর পর এক বেলা তোমার জন্য আমি আর কষ্ট সহ্য করতে পারবো না। রামচন্দ্রের চোখে এলো জল। ভরত বলছে, দাদা একটা জিনিস চাইবো, তুমি দেবে? বল ভাই কি চাস? দাদা আমি কোনোদিন এই জিনিস চাইনি, আজকে যেটা চাইবো। বল তুই কি চাস? আমার কাছে যদি থাকে আমি তোরে দেব। দাদা গো, তোমার চরণে আমার নিবেদন, তোমার চরণের চরণ জোড়াই আমার একবার দাদা গো, তোমার চরণের খরম যুগা, দাদা তুমি আমার দান বললো, দাদা তোমার চরণের খরম দুটো আমায় দাও। ও মায়েরা, জগতে একটুখানি জায়গার জন্য ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে পেটাপেটি হয়ে থানা পুলিশ হয়ে যায়, মামলা পর্যন্ত চলে। আর আজকের এরা ভাই দেখো, ভরত সিংহাসনে বসবে না, রামকে বলছে, দাদা তোমার চরণের খরম যুগল আমায় দাও। 14টা বছর ওই খরম যুগ ওই সিংহাসনে রেখে আমি ওই খরমের নিচে বসে 14টা বছর আমি সেবা করিব। তোমার খরম যুগা, ওই সিংহাসনে রেখে 14 বছর আমি, হরি বল হরি বল, 14 বছরে আমি ওই যুগল চরণ সেবা করি। যে জায়গাটা তোমার জায়গা সে জায়গাতে তো আমি বসতে পারবো না দাদা। তখন আমার রামচন্দ্র বলেছিল, ভাই এই যে আজকে তুই আমার খরম 14 বছর সেবা করবি, আমি তো তোর কাছে ঋণী হয়ে যাব, এই ঋণ আমি শোধ করব। কবে জানিস? ওই বৃন্দাবনে যেদিন আমি কৃষ্ণ হব, সেদিন তুই আর আমি আমরা দুইজনে ভাই ভাই হব না, তুই হবি আমার সুদামা বন্ধু। যেদিন দাঁড়ায় আমার কাছে তুই যাবি সুদামা বন্ধু হই, আমি নিজের হাতে তোর চরণ যুগ সেবা করব। যেদিন বন্ধু হয়ে হরি বল হরি বল, ওই নরকায় যাব, তোর চরণ ধৌত করে ঋণ পরিশোধ করিব।
কথা দিলাম যেদিন তুই সুদামা হবি, যেদিন আমি হব কৃষ্ণচন্দ্র, সেদিন কথা দিলাম ওই কৃষ্ণ হয়ে যেদিন দ্বারকাধীরাজ হব, সেদিন তুই আমার কাছে যাবি। শুধু চরণ সেবা করব না, পায়ে চরণ ধোয়া যা আমি মনে করিব, তাই করিব আজকে সেই ভরত হয়েছে মা সুদামা, আর সুদামা হয়ে কিছুতেই বাবা আমার কৃষ্ণের কাঁধে চড়বে না। জোর করে আমার ভগবান কাঁধে তুলেছে, মানে পিঠের দিকে একটা পা আর বুকের দিকে একটা পা। ভগবান বলে এরকম করে তো আমি যুগল চরণ পাবো না। এইবার দুটো পা একেবারে কাঁধে বসিয়ে দুটো চরণ সুদামার দিল। এইবার ভগবান আমার সুদামার চরণ যুগলে ধরে নয়নের জলে দিয়ে সুদামার চরণ ধোমাইছে। সুদামা তো বুঝতে পারছে না, সুদামা মনে মনে ভাবছে আমার কানাই বন্ধুর বোধহয় কষ্ট হচ্ছে। এইবার গোবিন্দ আমার হরি বল, সুদামা বলছে কানাই আমি বুঝতে পেরেছি আমি অনেক ভারী হয়েছি, তো আমাকে কাঁধে নিয়ে তো চড়াতে কষ্ট হচ্ছে। ভগবান মনে মনে বলল সুদামা রে, আমি কষ্টের জন্য কাঁদি না, আমি কেন কাঁদলাম জানিস? বহুদিন পরে ভক্ত পদ যুগল আমার হৃদয়ে, তাই ভক্ত পদ ধুলায় আমার হৃদয়ে ধরে আমার কি মনে হলো জানিস? সেই যে ভরত হয়ে যেদিন আমার ভাই ছিলিস, আমার থেকে ছোট ছিলিস বলে কিছু করতে পারিস, আজ আমরা দুজনে বন্ধু বন্ধু হয়ে আমি কথা দিলাম আজকের পর থেকে তোর এই চরণ আমি আর ছাড়ব না। এই কথা মনে পড়ছে আর কৃষ্ণে একেবারে অনর্বল চোখ দিয়ে জল পড়ছে, আমার সুদামার চরণ দুটো ধোয়াচ্ছে। দুই বন্ধু আজকের খেলা শেষ করে যে যার ঘরে গেলে, যে যার ঘরে গিয়ে এইবার কৃষ্ণ ভর্তি হয়েছে পাঠশালায় শান্তিপনিমণির আশ্রমে। সুদামা বায়না ধরেছে মা অমা আমিও পাঠশালায় যাব। হ্যাঁ রে বাবা, তুই যে আমার একমাত্র নয়নের মন, তুই কি করে যাবি বাবা? আর আমি কাকে নিয়ে থাকবো? বেশ মা, আমি যদি লেখাপড়া না শিখে বড় না হই, তাহলে কি কোনোদিন আমি শিক্ষায় শিক্ষিত হতে পারবো? আমাকে লেখাপড়া শিখে বড় হতে হবে। মা বলছে ঠিক আছে বাবা, তবে যা, যাবার সময় একটা কাজ করিস। কি কাজ? জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বমা। সবাই সবাই একবার বলে সবাই জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বমা। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। ও যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। সত্যতে না গায় তারপরে শ্রী কৃষ্ণ বলিতে জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বমা। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বমা। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বমা। এইবার কি করেছে বাবা? গুরুদেবের নাম করতে করতে সুদামা পৌঁছে গেছে গুরুদেব শান্তিপনিমণির আশ্রম। আর শান্তিপনিমণির আশ্রমে গিয়ে যেই না চরণে আছাড় খেয়ে পড়লো, গুরুদেব জিজ্ঞেস করলো এই 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 এই,
পাছার কে তুই? থাকিস কোথায়? বাড়ি কোথায়? নাম কি? বাবা মাকে? অনেক প্রশ্ন। সুদামা একবার বলে উঠলে, গুরুদেব আমি সুদামা। সুদামা? অনতি দূরে আমার কৃষ্ণ দয়াময় দেখছে। সুদামা, আজকে আমি চলে এলাম বলে তুইও থাকতে পারলি না? কৃষ্ণ এসে বলছে, গুরুদেব, গুরুদেব ও তো আমার বন্ধু সুদামা, ও ব্রাহ্মণ ঘরের ছেলে, ও খুব ভালো ছেলে গুরুদেব, তুমি ওকে ঠাঁই দাও। কৃষ্ণ, তুমি যখন বলছো আমি ওকে আশ্রয় দেব, তবে তুমি মনে রেখো কৃষ্ণ, যদি কোনোদিন সুদামা অন্যায় কাজ করে, কোনোদিন ভুল কাজ করে, সেদিন আমি ওকে গলা ধাক্কা দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দেব। কৃষ্ণ বলল, গুরুদেব তুমি জানোই না আমার সুদামা কত ভালো ছিল। আর এই গুরুমা ছিল যার নাম মহামায়া। মহামায়া ছুটতে ছুটতে এসে, আর মহামায়ার একটা ছেলে ছিল যার নাম মধুমঙ্গল। 6 বছর আগে ছেলেটা জলে ডুবে মারা যায়, আর সেদিন থেকে মধুমঙ্গলের জন্য কেঁদে কেঁদে পাগল গুরুমা। তা আজকে যেই না সুদামাকে দেখেছে, সুদামাকে দেখে বাবা মনে করেছে আমার হারিয়ে যাওয়া সন্তান। এই তো, এই তো আমার হারিয়ে যাওয়া সন্তান, এই তো আমার মধুমঙ্গল। সুদামা বলছে, মা আমি তোমার মধুমঙ্গল নই। আমি মধুমঙ্গল হব কেন? আমি মধুমঙ্গল নই, আমি সুদামা। না, তুই সুদামা নস, তুই মধুমঙ্গল আমার। মা বলছে, আজকে থেকে তুই আমার হারিয়ে যাওয়া সন্তান, তোকে আমি আমার হারিয়ে যাওয়া ছেলের জায়গাটা দিলাম। ছোট্ট ছেলেটা, গুরুমা যেই না ছেলের জায়গাটা দিয়েছে, কৃষ্ণকে দূরে সরিয়ে দিচ্ছে। আর কৃষ্ণ দয়াময় বলে উঠলেন, গুরুমা যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হলো, পরেরটা সবাই জানে। গুরুমা তুমি সুদামাকে পেয়ে তুমি আমারে ভুলে যাচ্ছ। আর এই পৃথিবীতে যারা যারা আমারে ভুলে যায় তাদের আমি ছেড়ে দিই না। তুমি তৈরি হয়ে থেকো গুরুমা, আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়িয়ে দিই সংসারে দুঃখ। কৃষ্ণ কহে আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণ অমৃত দিয়ে তারে বিষয় ভুলাই। গুরুমা তুমি আমার জায়গাটা সুদামাকে দিয়েছো, আর আমাকে এত দূরে ঠেলে দিচ্ছ, তবে তুমি তৈরি হয়ে থেকো গুরুমা। মহামায়ার যেন হারিয়ে যাওয়া সন্তান সুদামা আগে কৃষ্ণকে কোলের কাছে নিয়ে রাখত, আজকে সুদামাকে কোলের কাছে নিয়ে রাখে। বেশ কিছুদিন কেটে যাবার পর আজকের বাবা সুদামা মা গুরুমার কাছে আছে। গুরুমা কৃষ্ণকে আদেশ দিচ্ছে, কৃষ্ণ যা বাবা রান্নাঘর থেকে কিছু কাঠ কম আছে, তুই একটু জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে আন। ভালো করে ভাবেন বাবা, কাকে কি কাজের দায়িত্ব দিচ্ছে। যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, আজকে তাকে দিচ্ছে বাবা জঙ্গল থেকে কাঠ আনা। কেন? এটাই চেতনা মা। কারণ ভগবান সমাজকে শেখালো শুধু গুরু চরণ ধরলে হবে না, গুরু সেবা করতে হবে। গুরু সেবা করতে শিখতে হবে। আর গুরু সেবা করা না শিখলে কোনো দিনই বাবা তোমার গৌর গোবিন্দ কৃপা হবে না। সে বছরে একবার গুরুদেব দীক্ষা দিয়েছে, ওই শেষ না। তাই কৃষ্ণ তিনি বিশ্বের স্রষ্টা মালিক হয়ে আজকে শিক্ষা দিয়েছেন। এইবার দেখেন কৃষ্ণ বলছে, ঠিক আছে গুরুমা আমি কাঠ আনতে যাব। সুদামা বায়না ধরেছে, ও মাম্মা আমিও যাব।
না বাবা, আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আমি তোকে যেতে দিতে পারবো না। ও মা, তুমি কেন বুঝতে পারছো না? কৃষ্ণ তো আছে, কিচ্ছু হবে না, তুমি অনুমতি দাও। গুরুমা বলছে বেশ, তবে যাবি বলছিস, যা। আঁচলে করে বাবা কিছু ছোলা ভিজিয়ে দিয়েছিল, ছোলাটা আঁচলে বেঁধে দিয়েছে, দিয়ে বলছে সুদামা, কৃষ্ণকে দিবি না, যদি খিদে পাই একা একা খেয়ে নি। ভগবানের তো কান খোলা আছে, মনে মনে যদি কেউ কিছু বলে সেটা তার কানে চলে যায়। কৃষ্ণ বলে বলেন, গুরুমা, আজকে সুদামাকে এত ভালোবেসেছো, একটু ছোলা তাও আমাকে দিতে তুমি বারণ করে দিচ্ছ, কিন্তু তুমি তো জানো না সুদামা আমাকে দিয়ে তবে খাবে। ছোলাটা আঁচলে দিয়েছে, সুদামা কৃষ্ণকে নিয়ে জঙ্গলে কাঠ কুড়াতে যাচ্ছে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, কৃষ্ণ ছাড়া দুগ্ধ শস্যের বন্ধু সে হলো না ভগবান, সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো হঠাৎ ঝড়ো বৃষ্টি হলো, একটা গাছের ডাল ভেঙে কৃষ্ণের গায়ে পড়তে যাবে, সুদামা ছুটে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরল। কৃষ্ণকে যখনই জড়িয়ে ধরেছে, ও মায়েরা, ভগবান মনে মনে ভাবলেন, এই জগতে সংসারে কেউ যদি আমার জন্য এতটুকু ভাবে, তার জন্য আমি বিশাল কিছু করতে রাজি। যেমন মহাভারতে দ্রৌপদীকে দিয়েছিল, একটু বস্ত্র দিয়েছিল বলে তাকে শত শত বস্ত্র কুরু সভায় আমার ভগবান জগিয়ে দিল। তাহলে ভগবানের জন্য ভাবতে হবে মা, আর ভগবানের জন্য যারা ভাবে তাদের জন্য আমার ভগবান হৃদয়টাকে ঢাল করে পেতে দেয়। প্রমাণ দেখবেন মা, গীতার পাতার প্রথম ছবিটা, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, দেখেন ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, ভগবানের মাথায় ছাতা নেই, কিন্তু পিছনে যে বসে আছে তার রথের ছাতা আছে, মানে আচ্ছাদনে ভক্ত আছে, ভগবান আচ্ছাদনে নেই। কেন? এটা ছবি নয় বাবা, হৃদয়ঙ্গ করতে হবে।
ভগবান রোদে পুড়বে, বৃষ্টিতে ভিজবে, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। যত কুরুক্ষেত্রের মাঠে আঘাত আসবে, ভগবান সামনে দাঁড়িয়ে ঢাল করে হৃদয়টা পেতে দিয়েছে। আগে আমি ভগবান, আমাকে উপেক্ষা করো, তারপরে আমার ভক্তের কাছে যাও। তাহলে এই হচ্ছে আমার ভগবান। কারণ যে ব্যক্তি, যে ভক্তের জন্য ভগবান হৃদয়টাকে পেতে দিয়েছে, ও তো যেমন তেমন ভক্ত নয় বাবা। যে ভক্তটা রথের পিছনে বসে আছে, ও কেমন ভক্ত জানো? ওর বংশের পরিচয়টা কত বড় শুনে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্নি, অগ্নিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভী, ব্যাভীর পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধন, সুধনর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র জবন, জবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবশ, উপরিজবসের পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশ, কুশর পুত্র জম্ভ, জম্ভর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তন, শান্তনর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডব, আর পাণ্ডব তৃতীয় পুত্র যে রথে বসেছিল, যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। এত বড় বংশের ছেলে। তাহলে মায়েরা, ভগবানের জন্য যদি কেউ কিছু ভাবে, ভগবান তার জন্য বিশাল কিছু করতে রাজি। আজকে যেই না সুদামা কৃষ্ণের গায়ে কাঠের বোঝাটা পড়ে যাবে, সুদামা ওই কাঠে ওই ডালটাকে বুকে তুলে নিয়েছে। কৃষ্ণ বলল, সুদামা তুই আমায় এত ভালোবাসিস? দুই বন্ধু আজকের কাঠ কুড়াচ্ছে। কাঠ কুড়াতে কুড়াতে বাবা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর ওই বৃষ্টি ফোঁটা যখন টিপ টিপ করে পড়ছে সুদামা গাছের ডালে, কানাইকে বলছে, ও কানাই, কানাই আই না দুজনে গাছের ডালে বসে। ভগবান বলছে, বন্ধু আমি তো গাছে উঠতে পারি না। ভগবান নাকি গাছে উঠতে পারে না। যে এক লাফ দিয়ে কদম্ব বৃক্ষের ডালে উঠে কালীয় হদে পড়ে কালীয় নাগকে দমন করলো, যে ব্রজঙ্গনাদের বস্ত্র চুরি করে বটবৃক্ষের ডালে ঝুলিয়ে রাখলো, যে পীরের উপর পিড়ি দিয়ে ননি চুরি করে খায়, সে নাকি গাছে উঠতে পারে না। সবটাই লীলামা। গাছের তলায় বসে আছে, আর সুদামার গাছের ডালে বসে বসে খিদে পেয়েছে। আর যেই না খিদে পেয়েছে, মনে মনে ভাবছে, দেখি তো একবার কি হয়েছে। গুরুমা তো দিয়েছিল ছোলা, আর ছোলাগুলো বের করে ছোলাগুলো খেতে খেতে বাবা সব ছোলা খেয়ে ফেলেছে। হাইছা, গুরুমা বলল কৃষ্ণকে দিবি না, সেটাই হয়ে গেল। আর ছোলার খোসাগুলো গাছের গোড়াতে কৃষ্ণের সামনে পড়ছে। ভগবান অন্তর্যামী, ভক্তের অন্তরের কথা জানতে পেরে বলল, সুদামা সব খেয়ে নিলি? মা বলল বলে তুই সব খেয়ে নিলি? বেশ, আমি তোকে জিজ্ঞেস করব, যদি সত্যিটা বলিস তো ভালো। গাছ থেকে নেমে এসেছে দুই বন্ধু, আশ্রমে ফিরছে। সুদামাকে কায়দা করে জিজ্ঞেস করছে কৃষ্ণ, ও সুদামা, সুদামা গুরুমা যে ছোলাগুলো দিয়েছিল, দেনা বন্ধু দুটো খাই। যেই না বলেছে দেনা বন্ধু দুটো খাই, সঙ্গে সঙ্গে বাবা সুদামা একেবারেই মিথ্যা কথা বলছে, বন্ধু বন্ধু আমার গুরুমা দিয়েছিল, কিন্তু জানিস কখন আমার আঁচল থেকে সব খুলে কোথায় না জানি পড়ে গেছে। এত বড় মিথ্যা!
এত বড় মিথ্যা। ভগবানের অভিমান হলো সুদামা, যারা যারা আমার সঙ্গে ছলনা করে, মিথ্যা ছলনা, তাদেরকে আমি ছেড়ে দিই না। তৈরি হয়ে নে সুদামা, এর শাস্তি সুদে আসলে একদিন শোধ করে দেব। ভগবান কিছু বুঝতে দিল না, ভগবান জানতে দিল না। দুই বন্ধু পৌঁছে গেল গুরুদেবের আশ্রমে। আশ্রমে গিয়ে বেশ কিছুদিন কেটে গেল। কেটে যাবার পরে হঠাৎ একদিন রাতের অন্ধকারে সুদামা বসে বসে কাঁদছে। আমি বহুদিন পথ কবে আসিবে মাধব, আমি কোটি বসে কবে আসবে আমার করিব সেবা, তোমাদের প্রেমে বসে আমি করি সেবা। তোমার প্রেম বাসি আমি করি সেবা অঙ্গীকার। দর্শন দিয়া নিষ্কারিব জগৎ দর্শন দিয়া নিষ্কারিব জগৎ সংসার। শ্রী গোপাল শ্রী গোপাল গোবর্ধন বন্দে স্থাপিত আমি ইহা অধিকারী। দেখা দে